মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন স্পষ্ট আন্তর্জাতিক আকাশ চলাচল। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। যদিও আগাম ঘোষণা থাকায় বিমানবন্দরে কমেছে যাত্রীদের ভিড়, তবে প্রতিদিনই কিছু ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে গিয়ে অনেকেই পড়েছেন বিপাকে, বলছেন হতাশার কথা। এদিকে সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার, যা 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা কাটেনি। নিরাপত্তার ঝুঁকির কারণে একাধিক রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 3রা মার্চ একদিনেই বাতিল হয়েছে 38টি ফ্লাইট, আর 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে 147। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা আগেভাগেই তথ্য পাওয়ায় উপস্থিতির সংখ্যা কমেছে। কালকে আবার আমাদেরকে বলছে যে আপনাদের যে বিকাল 5টা ফ্লাইট আসছে। এখন আমি এয়ারপোর্টে আসছি, দেখে যে আমাদের দামামের ফ্লাইটগুলো ক্যান্সেল। আসলে আমরা অনেক হয়রানি, অনেক অসুস্থ। আমি হসপিটালে কালকে 3 ঘন্টা ছিলাম, অক্সিজেন দিচ্ছি। দিল্লি থেকে জেদ্দার যে বিমানবন্দর, কিন্তু জেদ্দা তো এয়ারপোর্ট খোলা, তাহলে আমাদেরকে কেন দিল্লি থেকে জেদ্দা দেওয়া হলো? তাহলে আমরা কেন এই হয়রানিটা হবো? শাহজালালের লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। টার্মিনাল জুড়ে স্বাভাবিক পরিবেশ, তবে যাত্রীদের মধ্যে ছিল উদ্বেগ আর অপেক্ষার প্রহর। টাকা নিয়ে আসলে যেতে পারবেন, নাহলে যেতে পারবেন না, অথবা ই ভিসা লাগবে। তো সাথে সাথে তো ই ভিসাটা নেওয়া সম্ভব না। এর ভিতরে তো আমরা ফ্লাইটে চলে গেছি। সারা রাত তারপরে এখানে আমার যে ফ্লাইটের টাইম, এই টাইমের 3 ঘন্টা আগে আমি এয়ারপোর্ট আইছি। এয়ারপোর্টে আওয়ার পরে আমি জানতে পারলাম যে আমার ফ্লাইট বাতিল। ভ্রমণ অনিশ্চয়তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের জন্য। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।